অসাধারণ নির্বাচন কমিশন। আমাদের এই দেশে আপনারা জানেন ভণ্ড রাজনৈতিকবিদদের একেবারে আনাগোনায় ভর্তি, এবং তারা মিথ্যে তথ্য দিয়ে আপনাকে আমাকে ভুল পথে পরিচালিত করছে শুধুমাত্রই নিজেদের আখের গোছানোর জন্য। কিন্তু আজকে এই এতদিন পরে আমরা দেখলাম এমন একটা নির্বাচন কমিশন এই মুহূর্তে রয়েছে যারা একেবারে সরাসরি নিজেদের অস্তিত্বকে জানান দিয়ে রাজনৈতিক নেতাদের একেবারেই চ্যালেঞ্জ ছুটছে, সে যত বড়ই রাজনৈতিক নেতা হোক না কেন। আমি আজকে আপনাদের সামনে দেখাবো পিঠের শিরদাঁড়া সোজা রেখে কিভাবে কাজ করতে হয়, আর এইভাবে কাজ করলে অনতি দূরেই ভারত যে শ্রেষ্ঠ ভারতে পরিণত হবে আপনারা আজকের পর্বেই জানবেন। কিন্তু সেই তথ্যর আগে আমি এত গুরুত্বপূর্ণ আজকে আপনাদের একটা তথ্য দেবো, যে তথ্যটা আপনাদের যতজন দেখছেন সবাই তো এটা ফলো করবেনই, তাছাড়াও আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বলবেন, হাত জোর করে বলছি দয়া করে এই কাজটি করে রাখতে। কি সেই কাজ জানাবো আপনাদের, দেখিয়ে দেবো কিভাবে করতে হয়। আমি নিজে করেছি আমার জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য। হাত জোর করে করজোড়ে বলছি আপনারা প্রত্যেকে সকলে নিজেদের করবেন, নিজেদের ফ্যামিলি মেম্বারদের জন্য এই কাজটি করে রাখবেন আগামী দিনে বাঁচতে। জানাবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আপনারা জানেন যে বিরোধী নেতৃত্বদের একেবারেই মারাত্মক তারা ভয়ে রয়েছে, এবং দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকার গতদিন একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছে যেখানে আজকে বিরোধী দলের নেতৃত্বরা ইলেকশন কমিশন ঘেরাও করবে। খুব স্বাভাবিক ব্যাপার, ইলেকশন কমিশনকে ঘেরাও না করলে তাদের মানে হাটে হাড়ি ভেঙে যাবে। মিথ্যে তথ্য কিভাবে তারা বলছে, তারা জনসমক্ষে মিথ্যে কথা বলছে, অথচ ইলেকশন কমিশন যখন বলছে প্রমাণ দিতে তখন ভয়ে ল্যাজ গুটিয়ে দিচ্ছে। আজকে প্রমাণ দেব আপনাদের সামনে, কিন্তু তার আগে ওই যে বললাম গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের দেখাবো, যে তথ্যটা আমি আমার বাড়ির জন্য করে রেখেছি, আপনারা সকলে আপনার পরিবারের জন্য করবেন। কেন এ কথা বলছি? পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে, এবং গোটা দেশ জুড়ে কিভাবে ইলেকশন কমিশন সক্রিয়তা দেখাচ্ছে সেটা আজকের পর্বে পুরোটা যারা শুনবেন তারা বুঝতে পারবেন যে তারা কতটা সক্রিয়। তাই অত্যন্ত সিরিয়াসলি এটা নেবেন। আপনাকে আপনার পরিবারকে যেন কোনো রকমের ঝামেলার মধ্যে পড়তে না হয়, তার জন্য হাতিয়ার আপনাকে নিজেকেই জোগাড় করতে হবে। পশ্চিমবঙ্গে যে ইলেকটোরাল অফিসার রয়েছে, চিফ ইলেকটোরাল অফিসার সিইও, সেই পশ্চিমবঙ্গের সিইও আমাদের ওয়েবসাইটে, পশ্চিমবঙ্গের একটা ওয়েবসাইটে একটা তথ্য তুলে ধরেছে। এটা আগেও দেখিয়েছিলাম, কিন্তু তখন প্রত্যেকটা জেলার ছিল না। এখন 20টারও কাছাকাছি বা 20টারও বেশি জেলার তথ্য তারা তুলে ধরেছে। 2002 সালে যখন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আপনারা যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন সেই তথ্য আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে সংগ্রহ করবেন। সেখান থেকে সংগ্রহ করে পিডিএফটি নিজেদের ডেস্কটপে নিজেদের ফাইলে রেখে দেবেন সফট কপি, আর এক কপি প্রিন্ট করে রেখে দেবেন, ঠিক যেভাবে মাধ্যমিকের মার্কশিট রেখে দেন, দরকার পড়লে ল্যামিনেট করে রেখে দেবেন। কেন না, এই যে 2002 সালের যে এসআইআর প্রক্রিয়াটা হয়েছিল সেইখানে যদি আপনার নাম থাকে, ধরুন সেখানে আপনার নাম রয়েছে কিন্তু আপনার সন্তান তখনও 18 বছর হয়নি, আপনার সন্তানের নাম নেই, কিন্তু সেই সময় যদি আপনার নাম থাকে তাহলে আপনার সন্তানের নামের জন্য এসআইআর প্রক্রিয়া যে পশ্চিমবঙ্গে হবে তার জন্য আপনাকে কোনো খাটতে হবে না, আপনাকে কোনো কিছু বিশেষ ডকুমেন্ট প্রমাণ করে আপনার ছেলে যে এদেশের নাগরিক সেটা প্রমাণ করতে হবে না। এমনকি আপনার সম্পর্কেও কেউ মিথ্যে তথ্য দিতে পারবে না যে আপনি এই দেশের নাগরিক কিনা। এবং আগামী দিনে ধরুন এনআরসি হোক, সিএএ হোক, এই সমস্ত যে কোনো জিনিসে যদি কোনো তথ্যর আপনার প্রয়োজন হয়, এটা সব থেকে অন্যতম বড় হাতিয়ার। মাথায় রাখবেন, ইলেকশন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে ভারতের নাগরিকত্ব প্রমাণের উপায় ভোটার কার্ড নয়, আধার কার্ড নয়, রেশন কার্ড নয়। সুপ্রিম কোর্টে গিয়ে তারা বলে দিয়েছে যে ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য এই ডকুমেন্টগুলো, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো নাগরিকত্ব প্রমাণের ডকুমেন্ট নয়। তাহলে 2002 সালে যদি ডকুমেন্টে আপনার নাম থাকে তাহলে সেইটা সংগ্রহ করে রেখে দেবেন। এবার আমি আসবো কিভাবে করবেন। দেখুন, প্রথমেই আপনি যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন, সেই ওয়েবসাইটে আপনি লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল .nic.in। সিইও মনে হচ্ছে চিফ ইলেকটোরাল অফিসার, সিইও তার আদ্যাক্ষর নিয়ে সিইও ওয়েস্ট বেঙ্গল .nic.in, গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। এটা যখন খুলবেন আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখুন একটা স্ক্রল যাচ্ছে, এই স্ক্রলটাতে আপনি যদি ক্লিক করেন, তাহলে দেখুন একটা ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট বলে চলে এলো। এইখানে যদি আপনি যান তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের
অন্তত 20টার ওপর ডিস্ট্রিক্টের কিন্তু এখানে তথ্য দেওয়া হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, এরকম ভাবে 20টা ডিস্ট্রিক্টের আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের আপনি খুঁজে বার করুন। ধরুন কোচবিহার, কোচবিহারে গেলেন, এরপরে কোচবিহারের আপনি কোন জায়গার, কোচবিহারের কোন জায়গা থেকে বলছেন এটা লোকসভা কনস্টিটিউয়েন্সি, মেখলিগঞ্জ, ধরুন মেখলিগঞ্জের আপনি গেলেন বাসিন্দা, মেখলিগঞ্জে ক্লিক করলেন, ক্লিক করে ওই মেখলিগঞ্জে যে যে পোলিং স্টেশন রয়েছে অর্থাৎ বুথ রয়েছে সেই বুথ, আপনি যে বুথের সেই বুথটা, ধরুন কোনো একটা প্রাইমারি স্কুল, তাহলে সেই প্রাইমারি স্কুলের নাম খুঁজে পাবেন যেখানে আপনি ভোট দেন, সেখানে নামটা কন্ট্রোল F করে সার্চ করে দিতে পারেন। করে সেখানে যদি আপনি এই ফাইনাল রোলে যান, ফাইনাল রোলে যদি ক্লিক করেন তাহলে এখানে একটা ক্যাপচা দিতে হবে। এই ক্যাপচাটা আপনাকে দিতে হবে, আমাকে দিতে দিন 7FT4। এই ক্যাপচাটা দিয়ে যদি আপনি ভেরিফাই করে দেন তাহলে আপনাদের কাছে একটা PDF খুলে যাবে। এই PDF এ আপনাদের নাম আপনি খুঁজে পেয়ে যাবেন। যদি আপনি ওই 2002 সালে ভোট দিয়ে থাকেন তাহলে এই PDF এ আপনার নাম খুঁজে পেয়ে যাবেন। এটা আপনাদের কাছে সংগ্রহ করে রেখে দেবেন, ল্যামিনেট করে দরকার হলে রেখে দেবেন, ঠিক আছে? নিজের সন্তান সন্ততি ফ্যামিলি মেম্বারদের সবাইকে এই কপিটা দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীকালে যখন এই মানে চাল থেকে কাঁকড় বাঁচতে হবে তখন এই খুব সহজে আপনি যেন বিড়ম্বনায় না পড়েন কোনোভাবে, তার জন্য এই প্রক্রিয়া আপনাদের বলে দিলাম। যাই হোক, এবার চলে আসি যে দেখুন রাহুল গান্ধী গতদিনে একটা অত্যন্ত মারাত্মক দাবি করেছিলেন। তিনি বলেছিলেন যে নির্বাচনের নামে ভোট চুরি করছে নির্বাচন কমিশন, এবং তিনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন। প্রেস কনফারেন্স করে অনেকগুলো তথ্য দিয়েছিলেন। তথ্য দিয়ে একেবারে পাতার পর পাতা তথ্য দিয়ে বলেছেন যে এই ব্যক্তিটি 4টে ভোট দিয়েছে, এই ব্যক্তিটি 2টো ভোট দিয়েছে, এই ব্যক্তিটি 6টা ভোট দিয়েছে। আমি প্রথমে রাহুল গান্ধীর একটা বক্তব্য শোনাবো এবং এই বক্তব্যের পর ইলেকশন কমিশন কি বলেছে রাহুল গান্ধীকে সেইটাও শোনাবো, কিন্তু তার আগে রাহুল গান্ধী কি বলেছিলেন একবার শুনে নিন। 965 voters of this type. This is a gentleman called Gurkirat Singh Dang. Can you zoom in? Gurkirat Singh Dang appears once, twice, 3 times, 4 times in 4 different polling booths in the constituency. He is the same name, the same address, the same person, 4 different polling booths. And this is not just one person, this is thousands of people in one assembly. শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য। রাহুল গান্ধী মারাত্মক অভিযোগ করেছিলেন এবং দীর্ঘ প্রেস কনফারেন্স করেছিলেন। সম্ভবত গত 5-6 তারিখে কোনো একটা সময় তিনি আগস্টের প্রেস কনফারেন্স করেছিলেন। আগের সপ্তাহে একটা প্রেস কনফারেন্স করে এই বোমা ফাটিয়েছিলেন। ইলেকশন কমিশন তার উত্তরে কি বলেছে জানেন? ইলেকশন কমিশন এটাকে মিসলিডিং বলে ছাপ্পা মেরে দিয়েছে, মিসলিডিং, এবং চ্যালেঞ্জ করেছে রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করেছে। রাহুল গান্ধী এর উত্তর দিতে পারেননি। শুনবেন, পুরোটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন আমাদের রাজনৈতিক নেতৃত্বরা কিভাবে বোকা বানাচ্ছে। দেখুন ইলেকশন কমিশন লিখেছে, ইফ শ্রী রাহুল গান্ধী বিলিভস হোয়াট হি ইজ সেইং ইজ ট্রু দেন হি শুড সাইন দ্য ডিক্লারেশন #oath as per rule 23B of registration of electoral rules 1960 and submit the same to the CEO of Karnataka by today evening itself. If Sri Rahul Gandhi does not believe in what he is saying, then he should stop arriving at absurd conclusions and mislead the citizens of India. বলছে যে রাহুল গান্ধী যা বলেছেন, সেই রাহুল গান্ধী যেটি বলেছেন সেই তথ্য যদি তিনি মনে করেন এটা সঠিক, তাহলে তাকে ইলেকশন কমিশনের আইন রুল অনুযায়ী 23/B সেখানে একটা ডিক্লারেশন বা ওথ সেখানে সিগনেচার করে রাহুল গান্ধীকে ইলেকশন অফিসে জমা দিতে বলা হয়েছে। তিনি কর্ণাটকের ইলেকশন নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন যে ওখানে বিজেপি ভুয়ো ভোটে জিতেছে এবং ইলেকশন কমিশন জিতিয়ে দিয়েছে বিজেপিকে। ইলেকশন কমিশন চ্যালেঞ্জ করেছে রাহুল গান্ধীকে, বলেছে যে যদি আপনি মনে করেন যে আপনি যে তথ্য পাবলিকের সামনে দিয়েছেন, যেটা আপনাদের শোনালাম, এটা যদি সত্যি আপনি মনে করেন, তাহলে নিয়ম অনুযায়ী ভারতের সংবিধান, ইলেকশন কমিশনের আইনত সংবিধান অনুযায়ী 23/B এখানে লেখা রয়েছে আপনি ডিক্লারেশন বা ওথ দিয়ে এটা আপনি জমা দিন। এই 23/B এটা কি বলে? এখানে বলা হয় যে কোনো ব্যক্তি যদি মনে করে যে কোনো ইলেকশন লিস্টে কোনো ভুল ব্যক্তির নাম রয়েছে সেটাকে তিনি উইথড্র করাতে চান, কিংবা কোনো ব্যক্তির নাম নেই ইলেকশন কমিশনের লিস্টে, নাম নেই, যদিও তিনি বৈধ নাম নেই, তাকে ঢোকাতে চান, তার জন্য
সেই রাজনৈতিক নেতাকে বা সেই ব্যক্তিকে একটা ডিক্লারেশন ফর্ম বা ওথ সেটাকে সাইন করে বলতে হয় যে আমার কাছে এভিডেন্স রয়েছে আপনারা সঠিক ব্যক্তিকে ভোট দিতে দেননি কিংবা ভুল ব্যক্তিকে আপনারা ভোটার লিস্টে ঢুকিয়েছেন, সেখানে ওথে সাইন করে জমা দিতে হয়। রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করেছে ইলেকশন কমিশন যে আপনি যে তথ্যটা দিচ্ছেন যদি মনে করেন যে আপনার দেওয়া তথ্য সঠিক তাহলে আপনি এই ওথে সাইন করুন। রাহুল গান্ধী কি করেছে জানেন? রাহুল গান্ধী বলছে আমি রাজনৈতিক নেতা, আমার মুখের কথাই যথেষ্ট, আমি ওতে সাইন করব কেন? আসুন ভিডিওটা দেখে নিন। একটা সাংবাদিক বন্ধু জিজ্ঞাসা করেছিল রাহুল গান্ধীকে, রাহুল গান্ধী বলছে আমি রাজনৈতিক নেতা, আমার মুখের কথাই যথেষ্ট, আমি কেন সাইন করব? সংবিধান নাকি মুখের কথাতে চলে, রাহুল গান্ধীর মতো নেতারা বিশ্বাস করে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যতই হুমকি দিচ্ছেন মঞ্চের ওপর থেকে, এবারে ইলেকশন কমিশন যে ছাড়বার পাত্র নয় সেটাই তার বড় প্রমাণ। একবার শুনে নিন রাহুল গান্ধী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলেছিল, শুনুন। Is that the Karnataka CEO has said that will you say all this under oath? Will you be signing the oath and say this? Secondly, they have been saying I'm a politician. Okay. What I say to the people is my word. Right? I'm saying it publicly to everybody. Take it as an oath. This is their data and we are displaying their data. This is not our data. This is Election Commission data. শুনলেন? একেবারেই সরাসরি চ্যালেঞ্জ করেছে ইলেকশন কমিশন যে আপনার কাছে যদি তথ্য থাকে আপনি ওথে সাইন করুন। রাহুল গান্ধী বলছে আমি রাজনৈতিক নেতা, আমার মুখের কথাই যথেষ্ট। আরে বাবা, আপনার মুখের কথাই যদি যথেষ্ট হতো আপনাকে অন্তত 4 থেকে 5 বার আপনাকে সুপ্রিম কোর্টের কাছে বা বিভিন্ন কোর্টের কাছে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে। রাফালের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে ডিল হয়েছিল বলে আপনি মিথ্যে তথ্য দিয়েছিলেন, আপনাকে ক্ষমা চাইতে হয়েছে কোর্টের নির্দেশে। এই কিছুদিন আগে আপনি বলেছিলেন যে চায়না ভারতের 2000 কিলোমিটার দখল করে নিয়েছে। সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে যে আপনি প্রকৃত ভারতীয় কিনা, আপনার কাছে কোন তথ্য রয়েছে যে তথ্যর বেসিসে আপনি এই খবর বলেছেন, আপনাকে ক্ষমা চাইতে হবে। এই ধরনের প্রত্যেকটা মিথ্যে তথ্য, আপনি রাজনৈতিক নেতা বলেই আপনার মুখের কথা বিশ্বাস করব না, আমরা কেউ বিশ্বাস করি না আপনার মুখের কথা। আপনি মিথ্যে কথা বলেছেন, এর আগে একাধিকবার মিথ্যে কথা বলেছেন। সুপ্রিম কোর্ট আপনাকে মনে করিয়ে দিয়েছে এভিডেন্স ছাড়া কথা বলায় মানে মিথ্যে কথা বলা। আপনার কাছে এভিডেন্স রয়েছিল ভারতের কাছে 2000 কিলোমিটার চায়না দখল করে নিয়েছে। সুপ্রিম কোর্ট আপনাকে আপনি আসল ভারতীয় কিনা প্রশ্ন করে দিয়েছে। এরপর আপনি এত বড় ডকুমেন্ট নিয়ে, আমার কাছে আরো অনেক ডকুমেন্ট রয়েছে, আপনারা যেহেতু সম্ভবত ইন্টারেস্টেড হবেন না এত দীর্ঘ বক্তব্য শোনার, সেই কারণে আমি আর দেখাচ্ছি না। কিন্তু এই রকম সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জ করে বলেছে, রাহুল গান্ধীকে ওয়ার্নিং দিয়েছে গতকালও সুপ্রিম কোর্ট। আমি শুধু এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে। Big Karnataka Chief Election Officer issues notice to Rahul Gandhi over claim in the PC that EC data shows voter Shokun Rani voted twice. রাহুল গান্ধী বলেছিল অনেক ডকুমেন্টের মধ্যে শকুন রানী বলে কেউ একজন ছিলেন, শাকুন রানী, সেই শাকুন রানী নাকি দুবার ভোট দিয়েছে। ইলেকশন কমিশন পরিষ্কারভাবে বলেছেন যে আমরা ভেরিফাই করেছি শাকুন রানী একবারই ভোট দিয়েছিল। তাও যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকে আপনি প্রমাণ দিন, আর যদি প্রমাণ দিতে না পারেন সাধারণ মানুষের কাছে ক্ষমা চান মিথ্যে তথ্য দেওয়ার জন্য। দেখুন আপনারা ইলেকশন দেখতে পাচ্ছেন চিঠিটা, এখানে দেখুন টু শ্রী রাহুল গান্ধী লেখা রয়েছে নোটিস ফর প্রোভাইডিং documents to inquiry into the allegations made in your press conference in New Delhi on 7th August 2025. এখানে আমি অল্প অল্প একটু পড়ে নিচ্ছি। স্যার, in your IBID press conference you have stated that the documents shown in your presentations are from the record of the Election Commission of India. You have said this is EC's data. বলছে আপনি প্রেস কনফারেন্সে যে ডেটা দেখিয়েছেন আপনি দাবি করেছেন যেটা ইলেকশন কমিশনের ডেটা, এবং তারপরে বলছে you have stated that as per record given by the polling officer Srimati Shokun Rani has voted twice. 3 নম্বর পয়েন্টে বলছে on inquiry Srimati Shokun Rani has stated she has voted only once and not twice as alleged by you. যার নামে অভিযোগ তুলেছিলেন সেই ব্যক্তিকে খুঁজে বার করেছে ইলেকশন কমিশন, এবং তাকে ইলেকশন কমিশন গিয়ে জিজ্ঞাসা করেছে, প্রমাণ চেয়েছে কতবার, সে বলেছে আমি একবারই ভোট দিয়েছি। ইলেকশন কমিশনের ডেটা বলছে, ইলেকশন কমিশনের নিজেদের ডেটা তুলে দেখিয়ে দিয়েছে যে তিনি একবারই ভোট দিয়েছেন। রাহুল গান্ধী নকল সম্ভবত তথ্য দিয়ে তিনি দাবি করেছিলেন এই ব্যক্তি সম্ভবত বললাম দুবার ভোট দিয়েছেন। এবং এখানে দেখুন 5 নম্বর পয়েন্টটা বলছে therefore you are kindly requested to provide the relevant document on the basis of which you have conducted that the Srimati Shokun Rani or anyone else has voted twice so that a detailed inquiry can be
আন্ডারটেকেন বাই দিস অফিসার। বলছে যে আপনার কাছে যদি মনে হয় এই শকুন রানী দুবার ভোট দিয়েছে কিংবা আর যে কোনো ব্যক্তি দুবার ভোট দিয়েছে, আপনি তথ্য জমা দিন। এটা কর্ণাটক ইলেকটোরাল অফিসার বলেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ইলেকটোরাল অফিসার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের যদি কোনো প্রশাসনের তরফ থেকে বা তৃণমূলের তরফ থেকে এই একই রকম কেউ দাবি করে, তাদের জন্য ওই একই ঘটনা করাবে। এবার বুঝতে পারছেন যে আমাদের ইলেকশন কমিশন পিঠের সিদ্ধারাটা কিভাবে সোজা করে কাজ করছে, যে কাজটা করা উচিত। সেই কারণেই আজকে পর্বটা শুরু করলাম। 2002-এও কিন্তু অতীতেও পশ্চিমবঙ্গে এই এসআইআর প্রক্রিয়াটা হয়েছিল। আর এসআইআর প্রক্রিয়া দেখুন, এমনি ভোটার লিস্টে নাম থাকা মানেই কিন্তু আপনি বড় কিছু ডিমান্ড করতে পারবেন না, কিন্তু যে বছরে এসআইআর সম্পন্ন হচ্ছে সেই বছরে যদি আপনি ভোট দেন তাহলে সেটা আপনার কাছে বড় প্রুফ। ঠিক যেমন 2002 সালে ইলেকশন যখন হয়েছিল, সেটা আপনার যদি নাম থাকে, যেভাবে দেখিয়ে দিলাম, আমি আমার ডকুমেন্টটা সেভ করে রেখে দিয়েছি, আমি একটা প্রিন্ট করে রেখেও দেবো। আপনাদেরও বললাম আপনারা করে রেখে দেবেন, আমি মেলে অ্যাটাচ করে রেখে দিয়েছি, আপনারাও চাইলে মেলে অ্যাটাচ করে রেখে দেবেন পরবর্তী রেফারেন্সের জন্য। এবং এখানে যদি আপনার নাম থাকে তাহলে আপনি নিশ্চিত, আপনার ফ্যামিলি মেম্বার নিশ্চিত কোনো ঝুট ঝামেলার মধ্যে আপনাকে পড়তে হবে না। এবং এবারেও যদি এই যে 2026-এ যে নির্বাচন হবে, এসআইআর তো কমপ্লিট হয়ে যাবে, তার আগে করতেই হবে, তাহলে সেখানেও যদি 2026-এ আপনি ভোট দেন তাহলে সেটাও সলিড নথি হয়ে যাবে আপনার কাছে। কোনো এমনকি এই নথি দিয়ে আপনি কোর্টের কাছেও চ্যালেঞ্জ করতে পারবেন যে ইলেকশন কমিশন এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আমাকে ভোট দিতে অনুমতি দিয়েছে, তাহলে নিশ্চিতভাবে আপনার নাগরিকত্ব প্রমাণের জন্য সেটা একটা মজবুত সবুত। যদি কোথাও কোনো কনফিউশন থাকে, অনেকের বার্থ সার্টিফিকেট থাকে না, অনেকের অনেক কিছু সার্টিফিকেটে গন্ডগোল থাকে, কিন্তু এই সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু অনেক মজবুত হয়ে গেলেন। আইনত লড়াইও আপনাকে এর পরবর্তী কোনো গভর্নমেন্ট আসলেও যদি আপনার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে, কেউ কিছু করতে পারবে না। কাজে 2002-এর এই যে দেখালাম যে প্রক্রিয়াটা, এটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন। আর ইলেকশন কমিশনকে অন্তত একটা ধন্যবাদ জানাবেন যে এইভাবে চাল থেকে কাঁকড় আলাদা করার কাজটা তারা করছে। আর আমাদের সহযোগিতা করতে হবে, কিন্তু আমাদের সজাগ থেকে ডকুমেন্টগুলো আমাদের হাতে সংরক্ষিত রেখে। বিএলও বুথ লেভেল অফিসাররা যখন বাড়িতে যাবে তখন এই কার্ডটি দেখিয়ে দেবেন। বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি যখন যাবে আপনাদের সামনে, তখন এই কার্ডটি আপনারা দেখিয়ে বলবেন যে দেখুন 2002-এ আমার নাম ছিল। তাদের লিস্টে যদি মিসও হয়ে যায়, আপনি দেখিয়ে দেবেন যে এত পৃষ্ঠায় এত নাম্বারে, দাগ নাম্বারে আমার এবং আমার পরিবারদের নাম ছিল। আপনি দেখিয়ে দেবেন, আপনাকে কেউ টাচ করতে পারবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সামনে দিলাম। এবং আজকে সকলে ইলেকশন কমিশনকে অবশ্যই একটা ধন্যবাদ জানাবেন এইভাবে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া করানোর উদ্যোগ নিয়েছে বলে। এখনকার মতো এখানেই, সবাই ভালো থাকবেন এবং আপনাদের প্রত্যেকের মতামত লিখে জানাবেন।